AB স্কয়ার সমান সমান AC স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস 2 ইনটু BC ইনটু CD এটি প্রমাণ করার জন্য আমাদেরকে প্রথমেই ACD এই ত্রিভুজটি নিয়ে কাজ করতে হবে। দেখো ACD সমকোণী ত্রিভুজের AC কিন্তু আমাদের অতিভুজ এবং AD লম্ব এবং CD হচ্ছে ভূমি। এখন ত্রিভুজ ACD সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি ব্যবহার করব। এসি হচ্ছে আমাদের অতিভুজ। এখন পিথাগোরাসের উপপাদ্যটি আমরা প্রয়োগ করলে পাই এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণে রাখব। এখন আমাদের এসিডি ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করার পর এখন আমাদের এ বি ডি এই ত্রিভুজেও পিথাগোরাসের উপপাদ্যটি ব্যবহার করতে হবে। আবার ত্রিভুজ এ বি ডি এ এবি অতিভুজ। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভূমিটা হচ্ছে বিডি স্কয়ার। এখন আমরা এডি স্কয়ারটাকে এডি স্কয়ারে রাখবো, কিন্তু দেখো বিডি এখানে আমার যে বিডিটা রয়েছে সেটি কিন্তু বিসি প্লাস সিডি এর যোগফলের সমান। অর্থাৎ আমরা বলতে পারি যে বিডি সমান সমান বিসি অর্থাৎ এটুকু প্লাস এটুকু, বিসি প্লাস সিডি। এখন আমরা এখানে বিডির পরিবর্তে বিসি প্লাস সিডি লিখতে পারি, যেহেতু বিসি এবং সিডি মিলেই বিডি তৈরি হয়েছে। কাজেই বিডির পরিবর্তে বিসি প্লাস সিডি এটা লিখতে পারি এবং তারপর হচ্ছে স্কয়ার। এখন দেখো এখানে কিন্তু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করা যায়। এখন আমরা এখানে এ প্লাস বি এ হোল স্কয়ারের সূত্রটি প্রয়োগ করব। দেখো আমরা জানি এ প্লাস বি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। এখন দেখো আমাদের প্রশ্নে বলা হয়েছিল এবি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইন্টু সিডি প্রমাণ করতে। আমরা কিন্তু এতটুকু এবং বিসি স্কয়ার এতটুকু প্রমাণ করতে অলরেডি সক্ষম হয়েছি। কিন্তু আমরা জানি বা আমরা 1 নং সমীকরণে বের করেছি যে এডি স্কয়ার এবং সিডি স্কয়ার সমান সমান আবার এসি স্কয়ার। অর্থাৎ আমরা এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার এর পরিবর্তে এসি স্কয়ার লিখে দিতে পারি, যেহেতু আমরা 1 নং সমীকরণে সেটি বের করে রেখেছিলাম। কাজে এখন আমরা এডি স্কয়ার এবং প্লাস সিডি স্কয়ার এর পরিবর্তে এসি স্কয়ার লিখব। এসি স্কয়ার এবং বাকি ছিল আমাদের বিসি স্কয়ার এবং প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। দেখো এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। দেখো তোমরা হয়তো বা এটা লেখা দেখতে পাওনি, তবে আশা করি তোমরা এটা বুঝতে পারবে। দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছিল সেটি কিন্তু আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। খুব সহজে কিন্তু আমরা এই 3 নং উপপাদ্যটি সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সবাই খুব ভালো মতো বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে 4 নং উপপাদ্য এবং একই সাথে ধাপে ধাপে 5 নং উপপাদ্য সহ এই অধ্যায়ে যতগুলো উপপাদ্য আছে বা যতগুলো অনুশীলনীর অঙ্কগুলো আছে বা জ্যামিতি আছে সবগুলো হিসেবে আমরা ধাপে ধাপে সমাধান করব। কাজে তোমরা আমাদের সাথে থাকো। ধন্যবাদ।